যাই বলো না কেন, গ্রাম বাংলার পরিবেশটা কিন্তু সত্যি কথা বলতে অনেক আলাদা। আজকে আমি আমার বাড়ির একটা সুন্দর সুন্দর গল্প তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। শহরে বাজারে বাড়ির বাইরে যেখানেই যাই না কেন, দিন শেষে বাড়িতে ফিরতে পারলেই নিজের কাছে নিজের মনের শান্তি। আজ বিকেল বেলায় খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল। বাড়ির বাইরে আসতেই যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল। ঠিক সন্ধ্যা হতে না হতেই পায়রাগুলো দেখো যে যার ঘরে ফিরে এসছে। বললাম নিজের বাড়ির মতো শান্তির জায়গা ঠিক কোথাও আর নেই। প্রায় সন্ধ্যা তো হতেই গেল, চারিধারের পরিবেশটা সত্যি কথা বলতে কি সুন্দর চুপচাপ। তাই বাড়িতে বসে না থেকেই একটু বাইরে এসেই পাচারি করছিলাম। এইদিকে দেখি আমাদের পুকুরের সামনের সিঁড়ির ধাপগুলো প্রায় হয়ে গেছে। গরম পড়তে না পড়তেই এদিকে দেখো পুকুরের জল ঠিক কতটা কমে কত দূর চলে গেছে। আর এদিকে দেখো আমাদের চুনু বাবুকে ঠিক কিভাবে ঘুমোচ্ছে রাস্তায়। বেশ কিছুদিন হলো আমাদের বাড়ির বুড়ির শরীরটা খুব খারাপ, তাই ওর কাছে একটু এলাম। আর এ তো আমার সব থেকে প্রিয় গরু আমার বাড়ির। আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে জলখাবারের জন্য বানানো হয়েছিল গরম গরম চপ। আমাদের বাড়িতে আমরা যে কোনো জিনিস নিজেরা বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালোবাসি। আজ সন্ধ্যায় রান্না হবে হাঁসের মাংস। তার জন্য মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো। এদিকে কাকিমা আমার সমস্ত কিছু মাংসের জন্য মশলাগুলো বেটে রেডি করে দিয়েছে। এরপর কাকিমা উনুনটা ধরিয়ে দিয়েছে, তারপর আমি মাংসটা রান্না করছি। আজকে রাত্রিবেলা হবে হাঁস মাংসর সাথে চালের রুটি। এদিকে কাকিমা আর মা দুজন মিলে চালের রুটিগুলো বানিয়ে নিচ্ছে। যে কোনো মাংস রান্না হলেই সেটা আমি করে থাকি। হাঁসের মাংস যেহেতু শক্ত, প্রায় অনেকটাই সময় লেগে গেছে রান্না করতে। এরপর রান্না হতে না হতেই কষা কষা মাংস দিয়ে গরম গরম চালের রুটি খেয়েছি, যার স্বাদ কিন্তু ছিল অপূর্ব। সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে যখন পড়তে বসেছি, নিজের পকেট মানি থেকে দেখি 30 টাকার মতো বেঁচেছে। তাই সেগুলোই এখন কূপভাঁড়ের মধ্যে রেখে দিচ্ছি। ছোট ছোট সঞ্চয় জীবনে একদিন বড় কিছু দিবে।